আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10জন সাহাবীর নাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম যে আশারা মুবাশশারা 10জন সাহাবী যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থা আল্লাহ জান্নাতের মতো নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের সুসংবাদ পেল। তো আজকে আমরা এক এক করে জানব যে ওই 10জন সাহাবী কারা। তো মনোযোগ সহকারে ভিডিওটুকুন দেখবেন, না টেনে। আমরা মুসলমান হিসেবে সাহাবাদেরকে প্রত্যেকটা সাহাবীদের নাম জানা উচিত ছিল আমাদের, কারণ এক একটা সাহাবীর এই ইসলামের জন্য অনেক অবদান, অনেক কষ্ট নির্যাতন সহ্য করে ইসলামকে দুনিয়ার জমিনে উড্ডীন করেছেন, প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের উচিত ছিল তাদের নামগুলো জানা। সকল সাহাবীর প্রয়োজনে অন্ততপক্ষে এই 10জন সাহাবী যারা দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত হলেন, তো এটা জানা দরকার এবং বোঝার দরকার যে তারা কী কাজ করে দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, সুসংবাদ পেলেন। আসুন তাহলে আমরা জেনে নেই যে কোন কোন সাহাবী এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। 1 নম্বরে আমরা সকলে ওনার নাম জানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুধু আবু বকর ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 1 নম্বরে হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এত বিশ্বাস করতেন, কোনো জিজ্ঞাসা নাই, কোনো প্রশ্ন নাই, বিশ্বাস করে নিতেন। এই জন্য আমার রাসূল ওনাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমরের ব্যাপারে আমরা সবাই অবগত আছি যে ওমর কেমন লোক ছিলেন। 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন মেয়েকে বিবাহ করেছিলেন। 4 নম্বরে হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। 2 নম্বরে হচ্ছে খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং হাসান হোসেনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে হচ্ছে হযরত তালহা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আসুন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10জন বিশিষ্ট সাহাবী এবং দুনিয়াতে জান্নাত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি মানুষ দুনিয়া থেকে সুসংবাদ পেয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতেন, এই জন্য ওনাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু কী ছিলেন এটা আমরা সকলে অবগত আছি। উনি কিন্তু খুব গরম মেজাজের মানুষ ছিলেন। উনি রাসূলের জীবনকে হরণ করার জন্য এসে নিজে কালিমা পড়লেন এবং তার ঈমানকে এত মজবুত করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমরকে প্রশ্ন করলেন যে তুমি কাকে বেশি ভালোবাসো। তো উনি দুনিয়াবি কিছু উপাধি দিলেন বা কথা বললেন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। সর্বশেষ ওমর ফারুক বললেন যে দুনিয়ার সকল কিছু চাইতে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে 3 নম্বরে সার্টিফিকেট প্রাপ্ত। উনি ধনী ছিলেন, উনি কোমল মেজাজের মানুষ ছিলেন এবং উনি মানুষকে ধন সম্পদ বিলিয়ে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলকে এতই ভালোবাসতেন, রাসূলের ঘরে যখন খানা ছিল না, রাসূল যেরকম করে পেটে পাথর বাঁধলেন, আলীও সেই কাজ করতেন। আলীকে কি যেটা বলতো সেটাই আমার রাসূল বলতেন, যাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলা কাফিরদের বিরুদ্ধে এই আলীকে বাঘ বানিয়ে, সিংহ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এমনি করে এক একটা সাহাবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা
তাদের ভালো দিক আছে, যার জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছেন। এই জন্য খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদুআন, যে আমিও তাদের প্রতি খুশি রাজি, তারাও আমার প্রতি রাজি ও খুশি। এই জন্য আমরা সাহাবাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যবহার করি। তো বন্ধুগণ, বুঝতে পারলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলকে সহিহ বুঝদান করুক। ওই সাহাবাদেরকে অনুসরণ করে যাতে আমাদের জীবনটাকে সংগঠিত করতে পারি, সুন্দর করতে পারি, জীবনযাপন করতে পারি, এবং ওই সাহাবাদের সাথে আমরা জান্নাতে যেতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।